মেহতা ছিল আমার ভগবানের একজন পরম ভক্ত। কার পরম ভক্ত? তোমার। অত্যন্ত কাঙ্গাল মনোভাবে দীনতা সহিত সর্বদা আমার প্রাণ গোবিন্দকে ডাকত নরসিংহ মেহতা। নরসিংহ মেহতা গোবিন্দ ছাড়া কোনো কিছু বুঝত না। এক সময় নরসিংহ মেহতা একটা ছেলে ছিল, সেই ছেলের বিবাহ ঠিক হয়েছে একজন ধনাঢ্য পরিবারের এক মেয়ের সঙ্গে। একবার ধনাঢ্য মানে হলো ধনী পরিবার। তো এই সমাজে আমরা অনেক সময় লক্ষ্য করি, আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা বিবাহ ভঙ্গ করার জন্য কূটনীতি করে না মা? করে কিনা বলেন সবাই? কূটনীতি করে, দেখা যায় ঠিক হয়ে যাওয়ার পরও কিন্তু আবার ভেঙে যায়, হয় কিনা? ভেঙে যায়। আজকে নরসিংহ মেহতা সে ছিল আমার ভগবানের ভক্ত। সে ছিল কাঙ্গাল দীনদরিদ্র, কোনো কিছু তেমন ছিল না, কিন্তু বিশ্বাস করে ডাকতো একজনকে। তিনি কে? ভগবানকে ডাকতো। ছেলের বিবাহ ঠিক হয়েছে ধনী পরিবার, ধনাঢ্য পরিবারের এক মেয়ের সঙ্গে। তাদের গ্রামে একজন লোক ছিল যার মধ্যে ছিল কূটনীতির প্রবণতা অনেক বেশি। সে ওই গ্রামে ওই ধনাঢ্য ব্যক্তির বাড়িতে গেল, আপনি যে বিবাহটা ঠিক করলেন, নরসিংহ মেহতার অবস্থা তো ভালো না, ওই আপনার অবস্থা কোথায়? আপনার অবস্থা আর কোথায় নরসিংহ মেহতার অবস্থা? আপনি বিবাহটা একদম ভঙ্গ করে দেন, মানে বাদ করে দেন। এই কথা বলার পরে বলছেন, দেখুন এখন তো সবকিছু প্রস্তুত হয়ে গেছে, এখন তো আর বাদ করা সম্ভব নয়। বলছেন যে করেও বাদ করুন। বলছে বাদ করা যায় একটা জিনিসের মাধ্যমে, যে আমি তাকে বলতে পারি যে আপনি যখন বরযাত্রী নিয়ে আসবেন, অনেক পরিমাণে হাতি, অনেক পরিমাণে ঘোড়া, অনেক পরিমাণে মানুষ নিয়ে একদম সুন্দরভাবে সজ্জিত করে পালকিকে সাজিয়ে আসো। এটা বললে আমি আশা করি তুমি যে বলছো করি পারবে না, বিবাহ ভঙ্গ হয়ে যাবে। আমি চিঠি দিয়ে বলি কথাটা, তুমি যদি বলো আমি তাহলে আমি চিঠির মধ্যে লিখে দিই যে আমার মেয়েকে বিয়ে করতে গেলে অনেক পরিমাণে হাতি লাগবে, অনেক পরিমাণে বরযাত্রী সুন্দর করে পালকিকে সজ্জিত করে আসতে হবে। তাহলে চিঠি পেয়ে সে বুঝতে পারবে তার তো সামর্থ্য নয়, বিবাহ এমনিতেই ভেঙে যাবে। চিঠি লিখলো, একজনের মাধ্যমে চিঠি পাঠালো, গেল কার বাড়িতে? নরসিংহ মেহতার বাড়িতে গেল। নরসিংহ মেহতাকে ডাক দিয়েছেন যে নরসিংহ মেহতা ঘরে আছো তুমি? সে ঘর থেকে বেরিয়েছে, বলছেন জয়রাম, প্রণাম জানিয়েছে। বলছে তোমার জন্য একটা চিঠি আছে। এই কথা বলে বলছে কে আমার জন্য চিঠি পাঠাবে? বলছে দেখো খুলে। তখন খুললো, খোলার পরে দেখলো প্রথমে লেখা জয় শ্রীকৃষ্ণ। বলছে এটা আমার চিঠি নয়, এটা ভগবানের চিঠি। এটা আমার চিঠি নয়। প্রথম লেখাটা ছিল জয় শ্রীকৃষ্ণ, প্রথম লেখা মানে জয় শ্রীকৃষ্ণ। সুতরাং সে বুঝে গেল এই চিঠি আমার নয়, সেই চিঠি হলো আমার ভগবানের। চিঠি পড়লো না, চিঠি দেখলো না, দিয়ে আসলো ভগবানের শ্রী চরণের নিকট চিঠি। চিন্তা ভগবানের। শ্রী শ্রী অনুকূল ঠাকুর বলেছেন ভাবছো বসে চলবে কিসে, বাবার তুমি কে? বাবার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমি শুধু তাকে ভাববো, সে আমার সবকিছু নিয়ে ভাববে। আমি শুধু তাকে ভাববো, তুমি বাবার কে? তুমি কিসের চিন্তা করো? তুমি ভাবো কেন? তোমার বাবার কিছু নয়, তুমি ভাববে তার কথা, সে ভাববে আমার কথা। একবার ভাবছো বসে চলবে কিসে, বাবার তুমি কে? বাবার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। একবার প্রেম। চিঠির মধ্যে লেখা দেখলো জয় শ্রীকৃষ্ণ, দিয়ে আসলো আমার গোবিন্দ চরণে। আমার গোবিন্দ মনে মনে বলছে নরসিংহ এত সরল, এত বিশ্বাস আমার প্রতি তোমার, এত বিশ্বাস। আস্তে আস্তে বিবাহর দিন গনিয়ে আসলো। যখন গনিয়ে আসছে বিবাহর দিন, সে চিন্তা করলো নরসিংহ মেহতা তো কোনো কিছু আমাকে বললো না, নরসিংহ মেহতা কোনো সংবাদ তো পাঠালো না যে সে পারবে না, সে তো গরিব আমি শুনেছিলাম, সে তো কোনো কিছু পাঠালো না। এদিকে আমার ভগবান চিন্তা করলো নরসিংহ মেহতা বিশ্বাস করে যেহেতু আমার কাছে আমার চরণে পৌঁছে দিয়েছে, দায়িত্ব হলো আমার। দায়িত্ব কার? আমার। নরসিংহ মেহতা তো জানে না, নরসিংহ মেহতা কোনো কিছু জানে না। বিবাহর দিন আসলো, তারা রওনা দিয়েছে। যখন রওনা দিয়েছে, রওনা দিতে গেলে তো অনেক দূর, তো প্রত্যেক বাড়ির ভিতর দিয়ে যেতে হবে। প্রত্যেকের বাড়ির ভিতর দিয়ে যায়, দুইটা হাতি যোগ হয়, আবার যায় দুইটা হাতি যোগ হয়, আবার আরেকটা বাড়ির পথ দিয়ে যাবে, দুইটা ঘোড়া যোগ হয়, আবার যাবে। আস্তে আস্তে মানুষ যোগ হতে লাগলো। এভাবে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে একজন বলল এই পালকিটাকে আমি একটু সজ্জিত করে দিই, একবার এই পালকিটাকে আমি একটু সাজিয়ে দিই। এভাবে পালকিটাকে সাজানো হলো। এভাবে আস্তে আস্তে প্রত্যেকটা গ্রামের ভিতর দিয়ে যখন যাচ্ছে, ওই গ্রামের 10 জন 20 জন মানুষ যুগ হতে হচ্ছে আমরাও যাবো, আমরাও যাবো। দুইটা হাতি, চারটা হাতি উঠে সবাই চলছে। আসল কথা হলো ভগবান যেটা চায় সেটা হবে হবে। রাখে হরি মারে কে বলে না, ভগবান যেটা চিন্তা করে
সেটা হবেই হবে। আজকে তারা তো কোনো কিছু জানেও না, হঠাৎ দেখতে পেল দূর থেকে সেই মেয়ের পিতা দেখতে পেল নরসিংহ মেহতা তার ছেলেকে নিয়ে আসছে, অনেক বড় লাইন ধরেছে। শুনেছিলাম তো তার কোনো কিছু না, হাতি ঘোড়া কোথায় পেল, অবাক হয়ে গিয়েছে। অবাক হওয়ার পর অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। যখন নরসিংহ মেহতা আসলো, প্রণাম জানালো, সমস্ত ইতিবৃত্তান্ত খুলে বললো, বলছেন আমি তো জানতাম আপনার কোনো কিছু নাই, এই কারণে একজন ব্যক্তি এসেছিল আপনাদের শ্রীগ্রাম থেকে, আমাকে বলেছিল বিবাহটা যেন আমি বাদ করে দিই। সেহেতু বলেছিলাম, তাহলে আপনি এত তাড়াতাড়ি এত অল্প সময়ের মধ্যে এগুলো কিভাবে ব্যবস্থা করেন? আমি তো কোনো কিছু জানি না। বলছে তো আমি তো কোনো কিছু জানি। বলছে আমি তো আপনার কাছে চিঠি পাঠিয়েছিলাম। ও আপনি চিঠি পাঠিয়েছিলেন? আমি তো চিঠি করি নাই, আমি চিঠির মধ্যে দেখেছিলাম জয় শ্রীকৃষ্ণ গোবিন্দের চরণে আমি দিয়েছি। মনে হয় আমার গোবিন্দই করেছে। সবাই গোবিন্দের চরণে সবকিছু সমর্পণ করে দাও, তোমার দেখাশোনা থেকে শুরু করে গোবিন্দ দেখবে। আমরা বলি না ওর তো কিছু নাই গো, কে দেখবে ওকে? কে বলে এই কথা? বলিও না এই কথা। গোবিন্দ যার সহায় হয়, গোবিন্দ যার সহায় হয়, তার আর কেউ লাগবে না। মাধব দাসের জীবনীতে দেখতে পেয়েছিলাম কেউ ছিল না, কেউ ছিল না, বিছানায় পড়ে গিয়েছে, আমশয় হয়েছে, বিছানার মধ্যে মলমূত্র ত্যাগ করে। আমার ভগবান জগন্নাথ চিন্তা করলো, আমি ছাড়া তো ওর আর কেউ নাই, আমি যদি না যাই ওর সেবা করবে কে? আমি যদি না যাই ওর সেবা করবে কে? আমার ভগবান গিয়ে আজকে সেবা করেছে। অত্যন্ত নিচু কাজ, যেটাকে বলে শৌচকৃত্য পরিষ্কার করা, আমার ভগবান ভক্তের জন্য এই কাজটা করেছে একবার। চিন্তা করো না, কে বলছে তোমার কেউ নাই মা? কে বলছে তোমার কেউ নাই? আছে একজন, তিনি কে গো? তুমি যদি মন তাকে দিতে পারো, প্রভু তোমার সাথে থাকবে। কেউ যদি তোমার সাথে নাও থাকে, আমার প্রভু, কথাটা থামাও না মা, একদম বেশি কথা হচ্ছে, আমার প্রভু তোমার সাথে সর্বদা থাকবে। আমার প্রভু